আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হলো বাংলাদেশের সংবিধান। চলুন বাংলাদেশের সংবিধান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করি। বাংলাদেশের সংবিধান, যাকে ইংরেজিতে বলা হয় কনস্টিটিউশন অফ বাংলাদেশ। এবং বাংলাদেশের সংবিধানের একটি ইলাবোরেশন রয়েছে, অর্থাৎ একটি সাংবিধানিক নাম রয়েছে। সাংবিধানিক নাম অথবা পূর্ণ নাম রয়েছে। বাংলাদেশের সংবিধানের সাংবিধানিক নাম অথবা পূর্ণ নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এবং বাংলাদেশের সংবিধানের সাংবিধানিক নাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এটি 153 এর 1 নং অনুচ্ছেদে বলা হয়েছে। এবার চলুন আমরা সংবিধানের হিস্টোরিটা সংক্ষেপে জেনে নেই। সংবিধান মূলত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৈরি হয়েছে, অর্থাৎ বাংলাদেশ যখন স্বাধীন হয়, বাংলাদেশ যখন বিজয় লাভ করে, তখন ওই সময় যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তিনি ডিসাইড করলেন উইদাউট সংবিধান একটি দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করা পসিবল না। এবং আপনারা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন, একটি দেশ বা একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে অবভিয়াসলি সংবিধানের গুরুত্ব অপরিসীম। তখন কি করা হলো? তখন গণপরিষদ গঠন করা হলো এবং এই গণপরিষদের প্রাইম টার্গেট ছিল, অর্থাৎ প্রধান টার্গেট ছিল সংবিধান তৈরি করা। এবার চলুন আমরা সংবিধানের সংজ্ঞাটা জেনে নেই। সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। যাকে ইংরেজিতে বলা হয় সুপ্রিম ল, এবং যার মাধ্যমে একটি রাষ্ট্র তার সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, আপনারা নিশ্চয়ই অ্যারিস্টটলের নাম শুনেছেন। তিনি সংবিধানের একটি অসাধারণ সংজ্ঞা দিয়েছেন এবং তিনি তার সংজ্ঞায় বলেছেন, আ কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ A constitution is the way of life the state has chosen for itself. অর্থাৎ তার সংজ্ঞা দ্বারা তিনি বুঝিয়েছেন একটি সংবিধান বা একটি শাসনতন্ত্র বা একটি কনস্টিটিউশন রাষ্ট্রের সেই জীবনধারা যা রাষ্ট্র তার নিজের প্রয়োজনে অথবা নিজের জন্য বেছে নিয়েছেন। এবার চলুন সংবিধান থেকে আসা বিগত চাকরির পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি। সংবিধানকে বলা হয় বাংলাদেশের সর্বোচ্চ আইন। এবং ইংরেজিতে বলা হয় সুপ্রিম ল। সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক। সুপ্রিম কোর্টকে বলা হয় বাংলাদেশের সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক। আমরা সবাই জানি সংবিধান শুরু হয়েছিল একটি মাত্র প্রস্তাবনা দিয়ে। তাহলে আমি লিখতে পারি সংবিধানের প্রস্তাবনা একটি, এবং সংবিধান শেষ হয়েছিল 7টি তফসিলের মাধ্যমে। তাহলে আমি লিখতে পারি সংবিধানের তফসিল হলো 7টি। এছাড়াও সংবিধানের ভাগ বা অধ্যায় 11টি, সংবিধানের অনুচ্ছেদ 153টি
এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো সংবিধানের মূলনীতি 4টি। এবং সংবিধানের 4টি মূলনীতি হলো 1 জাতীয়তাবাদ, 2 সমাজতন্ত্র, 3 গণতন্ত্র এবং লাস্ট অন 4 ধর্মনিরপেক্ষতা। এবার চলুন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি।